টর্চার অর্থাৎ যন্ত্রণা একটি বেদনাদায়ক ব্যথাদায়ক বাস্তবতা। দুর্ভাগ্য সেই ব্যক্তির যাদের উপর চলে এই যন্ত্রণাদায়ক নির্যাতন বা যন্ত্রণাদায়ক টর্চার। বিষয়টি খুবই দুশ্চিন্তার এবং হয়রানির যে মানুষকে যন্ত্রণা দিয়ে টর্চার করে যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যু হয়। আর এই টর্চার করার জন্য তৈরি করা হয়েছিল বিভিন্ন ক্রিয়েটিভ পদ্ধতি। কিন্তু তার থেকেও কষ্টদায়ক বিষয়টি হলো, যা সত্যি আপনাদেরকে হয়রান করে দিবে, যে অনেক লোকেরাই তাদের নিজেদের মনোরঞ্জনের জন্য এই রকম টর্চারের পদ্ধতি তৈরি করেন, যার কারণে তারা এই সকল উপকরণ তৈরি করতে উৎসাহিত হয়। তো বন্ধুরা, আজকে জানবো সবচেয়ে ব্যথাদায়ক, যন্ত্রণাদায়ক, নির্যাতন করে অর্থাৎ টর্চার করে হত্যা করার কিছু প্রাচীন পদ্ধতি। আমি বিশেষভাবে অনুরোধ করব দুর্বল হৃদয়ের ব্যক্তিরা এই ভিডিওটি দেখবেন না, কারণ কিছু দৃশ্য আছে যেগুলো দেখার পর আপনি হয়তো বা বিচলিত হতে পারেন। স্ক্যাফিজম এটি একটি প্রাচীন পার্শ্বীয় শাস্তি দেওয়ার যন্ত্র, যেখানে এক ব্যক্তিকে পুরোপুরি বিবস্ত্র করে কাঠের গুঁড়ির ভিতরে ঢুকিয়ে আটকে দেওয়া হতো, আর সেই কাঠের গুঁড়িটিকে নদী বা পুকুরে ফেলে দেওয়া হতো। কাঠের গুঁড়িটি ফাঁপানো হওয়ার কারণে সেটা পানিতে ভাসতে থাকতো, যেখানে ব্যক্তিটির মাথা, হাত এবং পা বাইরে অবস্থান করত, বাইরে বের হয়ে থাকতো। আর সেই ব্যক্তিটিকে জোরপূর্বক দুধের সাথে মধু খাওয়ানো হতো, যতক্ষণ না পর্যন্ত বদ হজমের কারণে সেই ব্যক্তির ডায়রিয়া হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত তাকে পান করানো হতো। আর তার বাইরে বের হয়ে থাকা শরীরের অঙ্গে মধু লাগিয়ে দেওয়া থাকতো, যাতে করে কীট পতঙ্গ এবং অন্যান্য পোকামাকড় তাদের খাবারের উপাদান মনে করে সেখানে খাওয়া শুরু করত বা বাস শুরু করে দিত। এতে করে সেই ক্ষত স্থানগুলো পচে যেত এবং গ্যাঙ্গারিং হয়ে যেত। এইরকম পর্যায়ে ব্যক্তিটির মৃত্যু হতে 2 সপ্তাহের মতো সময় লাগতো। সেই ব্যক্তিটির ডিহাইড্রেশন এবং না খেয়ে থাকার কারণে মৃত্যু হয়ে যেত। রিপাবলিকান ম্যারেজ এই অদ্ভুত ধরনের শাস্তি দেওয়ার পদ্ধতিটি ফ্রান্সে প্রচলন ছিল, যেখানে পুরুষ এবং মহিলাকে নির্বস্ত্র করে একসাথে বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো যেন তারা ডুবে মারা যায়। দ্য ব্রেজেল বুল, যেটিকে সিসিলিয়ান বুলও বলা হয়ে থাকে, এর ডিজাইনটিকে প্রাচীন গ্রিসে তৈরি করা হয়েছিল। এটি একটি ষাঁড়ের মতো দেখতে খোলস ছিল। এটিকে খোলাও যেত, আবার বন্ধ করা যেত। এটির ভিতরে পীড়িত ব্যক্তিটিকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হতো, ঢুকিয়ে দিয়ে বন্ধ করে দেওয়া হতো, আর এর নিচের অংশে আগুন ধরিয়ে দেওয়া হতো। ততক্ষণ পর্যন্ত জ্বালানো হতো যতক্ষণ পর্যন্ত না এটি গরমে লাল হয়ে যায়। এর ভিতরে বন্দী লোকটি ভয় এবং ভয়ঙ্কর যন্ত্রণার চিল্লাতে চিল্লাতে আগুনের তাপে গরমে ঝলসে সিদ্ধ হয়ে যেত। এই বুল বা এই ষাঁড়টিকে এইভাবেই তৈরি করা হয়েছিল যেন তার ভিতরে যেই লোকটি যন্ত্রণায় কাতরাচ্ছে, তার চিল্লানোর আওয়াজ শুনলেই সকলে অনুভব করবে যে তার যন্ত্রণার সীমা ছাড়িয়ে যাচ্ছে এবং সে আস্তে আস্তে মারা যাচ্ছে। এই ষাঁড়ের এই খাঁচাটিকে আসলে জেনে শুনে এভাবেই তৈরি করা হয়েছিল। দ্য স্প্যানিশ টিকলার এই অস্ত্রটিকে ইউরোপে মধ্যযুগীয় সময় ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছিল। এটি একটি সাধারণ অস্ত্র ছিল, আর যার ব্যবহার করে পীড়িত ব্যক্তি গায়ের চামড়া, মাংস, হাড্ডি থেকে আলাদা করে ফেলা হতো। এটি এমন ভাবে বানানো হয়েছিল যাতে করে মানুষের গোস্তও বাঁচত না, শরীরের মাংসও বাঁচত না, হাড্ডিও বাঁচত না, সবকিছু টেনে ছিঁড়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হতো। পীড়িত ব্যক্তিটিকে হাত এবং পা এমন ভাবে বেঁধে দেওয়া হতো যাতে করে সে কোন রকম বাঁচার চেষ্টাও করতে না পারে। এরপর সেই কসাই লোকেরা তার শরীরটিকে ছিন্ন বিচ্ছিন্ন করতে থাকে। তারা প্রথমে শুরু করত আঙ্গুল থেকে, তারপরে পিঠে, তারপরে ঘাড়ে, শুরু করে সমস্ত শরীরে ধীরে ধীরে খুঁচিয়ে খুঁচিয়ে টেনে ছিন্ন বিচ্ছিন্ন করে দিত। এই অস্ত্রটি বেশিরভাগ স্পেনেই ব্যবহার করা হয়েছিল, যদিও এর ব্যবহার ইংল্যান্ড এবং ফ্রান্সেও করা হয় এবং যার প্রমাণ পাওয়া গেছে। লিড স্প্রিংক্লার সাধারণত লোহা বা তামার ফুটন্ত তরল পদার্থের সাথে তেল মিশিয়ে একটি দ্রবণ তৈরি করা হয়। এর ব্যবহার করা হতো পীড়িত ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য, আর যেটাকে পীড়িত ব্যক্তির পেটে
বা শরীরের অন্য কোনো অঙ্গ দিয়ে শরীরের ভিতরে প্রবেশ করানো হতো, এমনকি চোখের মধ্যেও। এই যন্ত্রটিকে ব্যবহার করে জল্লাদেরা এই তরল দ্রবণটিকে পীড়িত ব্যক্তির চোখের মধ্যে ঢেলে দিত, আর তারপর সহ্য সীমার বাইরে গিয়ে ব্যথায় ব্যক্তিটির মৃত্যু হতো। আয়রন মেডেন, এই যন্ত্রটি লোহার তৈরি একটি বাক্সের মতো, যেখানে একটি বাক্সের ভিতরে ধারালো লোহার কাটা অবস্থান করে এবং সেই সাইজের ভিতরে সহজে এক ব্যক্তিকে ভিতরে প্রবেশ করে ঢুকিয়ে রাখা হতো। আর একবার এর দরজা লাগিয়ে দিলে এর ভিতরের ব্যক্তিটি আর নড়াচড়াও করতে পারতো না, কারণ চারপাশে অবস্থান করছে লোহার মোটা মোটা কাটা, যেগুলো শরীরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বের হয়ে যেত। প্রশ্ন করার জন্য কয়েদিকে এখানে অপরাধীকে এখানে ভেতরে প্রবেশ করিয়ে চিল্লায় প্রশ্ন করত এবং উত্তর না পেলে এর দরজাগুলোকে জোরে জোরে চাপা দেওয়া হতো, যাতে করে পীড়িত ব্যক্তি চারপাশে অবস্থান করা লোহার কাঁটাগুলো দিয়ে সম্পূর্ণ শরীর ফুটো ফুটো হয়ে যেত। দি ইমিউরিমেন্ট, এই পদ্ধতিতে আজীবনের জন্য এক ব্যক্তিকে একটি ঘরের ভিতরে কংক্রিট দিয়ে আবদ্ধ করে মারা হতো। আজীবন কারাবাস অর্থাৎ যাবজ্জীবন শাস্তি দেওয়ার জন্য অপরাধীদেরকে এভাবে শাস্তি দেওয়া হতো। এলিজাবেথ নামের এক মহিলাকেও এই শাস্তি দেওয়া হয়েছিল, যেখানে সে 4 বছর বন্দী ছিল। আর এই বন্দী জীবন থেকে বের হওয়ার একটাই রাস্তা ছিল, সেটা হলো মৃত্যু। লিঙ্গচি, এটাকে ধীরে ধীরে কাটার মৃত্যু হিসেবে বলা হতো, অর্থাৎ একটি সুস্থ মৃত্যু। এই ধরনের শাস্তি দেওয়ার পদ্ধতিকে চায়নায় 20 শতাব্দীর শুরুর দিকে বেআইনি ঘোষণা করা হয়। এই পদ্ধতিতে পীড়িত ব্যক্তির শরীরকে ধীরে ধীরে কেটে কেটে টুকরা করা হতো। পীড়িত ব্যক্তির শরীরের অঙ্গকে প্রথমে বেশ সাবধানতার সাথে একটা একটা করে কেটে ফেলা হতো, যাতে সে দীর্ঘক্ষণ বেঁচে থাকে আর এই অসহনীয় যন্ত্রণায় কাতরাতে থাকে। পীড়িত ব্যক্তিকে একটি কাঠের দণ্ডের সাথে বেঁধে দেওয়া হতো আর লম্বা সময় ধরে পাবলিক প্লেসে জনগণের সামনে তার শরীরের চামড়া, তারপরে মাংস এবং তারপরে হাড্ডি আস্তে আস্তে কেটে ফেলা হতো। প্রথমে শুরু হতো তার আঙ্গুল, নাক আর কান দিয়ে। 10 থেকে 20 মিনিট পর অপরাধীর হৃৎপিণ্ডে চাকু ঢুকিয়ে মেরে ফেলা হতো, অথবা তলোয়ার দিয়ে মাথা থেকে হাড় বিচ্ছিন্ন করে ফেলা হতো। কখনো কখনো দয়া করে পীড়িত ব্যক্তিটিকে মেরে ফেলার আগে, মৃত্যুর আগে আফিন খাইয়ে দেওয়া হয়, যাতে করে ব্যথা অনুভব কম হয়। হেরেটেক ফোর্ক, এই ধাতুর তৈরি উপাদানটিকে ব্যবহার করে ফোর্কের মতো দেখতে কাঁটা যুক্ত এর 4টি কোণা একটি বেল্টের সাথে বেঁধে গলার ফাঁসের মতন গলায় আটকে দেওয়া হয় এবং এই 2 মুখওয়ালা ফোর্কের এক অংশ পীড়িত ব্যক্তির থুতনির নিচে এবং আরেক অংশ ঠিক গলা থেকে বুকের দিকে গলা থেকে নিচের অংশে গেঁথে দেওয়া হয়। আর পীড়িত ব্যক্তিটিকে উল্টো লটকায় দেওয়া হতো, যার কারণে সে মাথাকে নিচে নিতে পারত না। কয়েক ঘন্টার মধ্যে সে অজ্ঞান হয়ে যেত এবং এক পর্যায়ে এই যন্ত্রটি গলা এবং বুক দুইটিকেই ছিদ্র করতে থাকে আর পীড়িত ব্যক্তিটির মৃত্যু হয়। টাঙ্ক টিয়ার, দেখতে একটি বিশাল কাঁচির মতো এই যন্ত্রটি ব্যবহার করে পীড়িত ব্যক্তিটির জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হতো। মাউথ ওপেনার নামের একটি ডিভাইস দিয়ে প্রথমে ব্যক্তিটির মুখ খুলে দেওয়া হতো। এই উপকরণে অবস্থান করছে একটি স্ক্রু, যেটা জিহ্বার মধ্যে ফুটা করে লাগিয়ে দেওয়া হতো। ভালোভাবে টাইট করে ধরার পর খুব নির্মম ভাবে জিহ্বাটিকে টেনে বের করে ফেলা হতো। সিমেন্ট শুজ, আমেরিকার মাফিয়া দল এই পদ্ধতিতে তাদের কোনো বিশ্বাসঘাতক বা প্রতিদ্বন্দ্বী বা গোয়েন্দাগিরি লোকদের শাস্তি স্বরূপ তারা এভাবে এটাকে ব্যবহার করত। এখানে তারা সেই পীড়িত ব্যক্তিটির পা এই ভারী কংক্রিটের মধ্যে ঢুকিয়ে তরল সিমেন্ট দিয়ে জমায় দিত, তারপর নদী এবং সমুদ্রে ফেলে দেওয়া হতো আর সেখানেই তার মৃত্যু হতো। রেট টর্চার, সবচেয়ে করুণ এবং যন্ত্রণাদায়ক মৃত্যু দেওয়ার দিক থেকে এটি অন্যতম। এখানে একটি খাঁচার ব্যবহার করা হতো, এর এক অংশ খোলা থাকতো, সেই অংশটা পীড়িত ব্যক্তির শরীরের সাথে বেঁধে দেওয়া হতো। এর ভিতরে বড় আকারের
ইঁদুর ভরিয়ে দেওয়া হতো এবং খাঁচার ঠিক উপরে জ্বলন্ত আগুনের কয়লা দেওয়া হতো। এতে করে ইঁদুর সেই গরম ভাপের কারণে সেই খাঁচা থেকে বের হতে চায় আর পালাতে চেষ্টা করে। এতে করে ইঁদুরটি মানুষের শরীর কুচি কুচি করে দাঁত দিয়ে কাটে, যার পরিণাম খুবই কষ্টদায়ক এবং খুবই যন্ত্রণাদায়ক, মৃত্যু হয়। রোপ টর্চার। রশি সবচেয়ে সহজ একটি উপাদান যা দিয়ে যে কোনো ভাবে যে কোনো বস্তুকে বেঁধে দেওয়া যায়, আর এই রশিকে অনেক প্রকারের শাস্তি দেওয়ার জন্য ব্যবহার করা হতো। লোকজন পীড়িত ব্যক্তিকে সে সময় দড়ি দিয়ে বেঁধে গাছে ঝুলিয়ে রাখে, আর যার পর তারা একসময় জন্তু জানোয়ারের শিকারে পরিণত হয়। পুরনো আমলে পীড়িত ব্যক্তিদেরকে শাস্তি দেওয়ার জন্য হাত পা বেঁধে দড়ির এক অংশ ঘোড়ার গাড়ির সাথে বেঁধে আরেক অংশ দিয়ে তার পা বেঁধে ঘোড়াকে দৌড় লাগানো হতো, আর যার ফলে শরীরের সমস্ত অংশ, চামড়া, মাংস এবং হাড্ডি সব ছিঁড়ে যেত। এর পাশাপাশি গুরুতর আঘাত লাগার কারণে সেই ব্যক্তিটির মৃত্যুও হয়ে যেত। তার র্যাক, এটিকে বানানোর জন্য এক বিশেষ উদ্দেশ্য ছিল। পীড়িত ব্যক্তিকে এমন ভাবে টানা হতো এতে করে তার হাড্ডি তার স্থান থেকে সরে যেত, শরীরের স্থান থেকে সরে যেত। এটিকে মধ্যকালের সবচেয়ে কঠিন শাস্তি দেওয়ার পদ্ধতি বলা হয়। এই যন্ত্রণা দেওয়ার পদ্ধতিতে একটি খড়ি ফ্রেম দিয়ে তৈরি করা, কাঠের খড়ির ফ্রেম দিয়ে তৈরি করা, যেখানে দুইটি রশ্মি এই ঢাঁচের নিচে বেঁধে রাখা হতো, আর দুইটি রশ্মি দিয়ে ঢাঁচের কাঠের এই ঢাঁচটির উপরে বেঁধে দেওয়ার জন্য রাখা হতো। যখন পীড়িত ব্যক্তিকে সেই ঢাঁচের মধ্যে ফেলে দেওয়া হতো, শুইয়ে দেওয়া হতো, তখন হাত পাকে রশি দিয়ে বেঁধে দেওয়া হয়। তখন জল্লাদ ওই হ্যান্ডেলটিকে ঘুরানো শুরু করে এবং পীড়িত ব্যক্তিটির শরীরকে টানতে থাকে, শুধু টানতেই থাকে ততক্ষণ পর্যন্ত। এই জল্লাদেরা এই হ্যান্ডেলগুলোকে ঘোরাতে থাকে যতক্ষণ পর্যন্ত না তারা বুঝতে পারে যে পীড়িত ব্যক্তিটির শরীর থেকে হাড্ডি ডিসপ্লেস হয়ে যাচ্ছে, অর্থাৎ শরীরের প্রত্যেকটি জোড় বা জয়েন্ট সম্পূর্ণরূপে ভেঙে না যাওয়া পর্যন্ত তারা এর হ্যান্ডেলগুলোকে ঘোরাতেই থাকে। জুদাস ক্রাইডল, এই যন্ত্রটিকে বা এই পিরামিডের মতন দেখতে ধাতব দণ্ডটিকে বানানো হয়েছিল পীড়িত ব্যক্তির শরীরটিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হতো এবং ঝুলিয়ে দেওয়া হতো। শরীরটিকে বেঁধে দেওয়ার পর পীড়িত ব্যক্তির পাকে দড়ির সাথে বেঁধে বা রশির সাথে বেঁধে দেওয়া হতো এবং তার পশ্চাৎ দেশে পিরামিডের অগ্রভাগ ঢুকিয়ে দেওয়া হতো। সবচেয়ে দুঃখজনক, মৃত্যু হতো তারপরই। ব্যথা এবং বেদনা যন্ত্রণায় সেই ব্যক্তিটি মৃত্যু নিশ্চিত না করা পর্যন্ত ওখানে ঝুলিয়ে রাখা হতো। স্প্যানিশ ডঙ্কি। স্প্যানিশরা সে সময় যত যন্ত্র বের করেছিল, যন্ত্রণাদায়ক মৃত্যু দেওয়ার যত মাধ্যম তৈরি করেছিল, তার মধ্যে এই যন্ত্রটিকে অন্যতম বলা হয়। কারণ এখানে পীড়িত ব্যক্তিটিকে নির্বস্ত্র করে এখানে বসিয়ে দেওয়া হয়, যেটি আসলে একটি কাঠের তৈরি ত্রিকোণাকৃতি অর্থাৎ ভি শেপের একটি দণ্ড তৈরি করা হতো। ধাতুর তৈরি লোহার কাটা বসিয়ে দেওয়া হয় এবং সেটার উপরে পীড়িত ব্যক্তিকে বসিয়ে ঝুলিয়ে রাখা হতো এবং তার পায়ের মধ্যে ভারী ভারী লোহার দণ্ড বেঁধে দেওয়া হতো। আর যখন এই ভারী বহন করে ধারওয়ালা দণ্ডের উপরে বসে থাকার কারণে শরীর যখন অনেক বেশি হতাহত হতো বা আহত হতো, তখন পীড়িত ব্যক্তিটির মৃত্যু হয়ে যেত। দ্য গুইলেটিন, এখনকার পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর যে যন্ত্রটি সেটি হলো গুইলেটিন। এই গুইলেটিন একটি অনেক ধারালো ধাতব দণ্ড দিয়ে তৈরি করা, যেটি একটি রশির সাথে বেঁধে রাখা হয়, যা পীড়িত ব্যক্তির মাথাটিকে কাঠের তৈরি একটি সাইজের মধ্যে তার মাথা ঢুকিয়ে দিতে হয়। মাঝামাঝি পর্যায়ে বসিয়ে গলাটিকে ঢুকিয়ে আটকে দেওয়া হয় এবং এই ব্লেডটিকে উপর থেকে ছেড়ে দেওয়া হতো, যাতে পীড়িত ব্যক্তিটির মাথা ঘাড় থেকে আলাদা হয়ে যেত। এতে করে পীড়িত ব্যক্তিটির মৃত্যু খুব তাড়াতাড়ি হয়ে যায়, যার কারণে এই পদ্ধতিটিকে কোনো প্রকার ব্যথা না পেয়েই মৃত্যু নিশ্চিত করার জন্য ব্যবহার করা হয়। কমপক্ষে সে সময় যতগুলো শাস্তির ব্যবস্থা ছিল, টর্চার করে শাস্তি দেওয়ার ব্যবস্থা ছিল, তাদের মধ্যে সবচেয়ে করুণ এবং যন্ত্রণাদায়ক আরেকটি পদ্ধতি হচ্ছে স টর্চার। এই পদ্ধতিতে পীড়িত ব্যক্তিটিকে উল্টাভাবে লটকায়, যাতে করে রক্তের প্রবাহ তার মাথার দিকে বেশি প্রবাহিত হয়।
এবং উল্টা ঝুলিয়ে পা দুটোকে ফাঁক করে এই জল্লাদেরা একটি বা একটি করাত দিয়ে দুই পায়ের মাঝখান দিয়ে কাটতে শুরু করে, যতক্ষণ পর্যন্ত না পীড়িত ব্যক্তিটির শরীর দুই টুকরায় দ্বিখণ্ডিত না হয়ে যায় তারা কাটতে থাকে। কিছু কিছু লোককে মৃত্যু দেওয়ার সময় তাদের পেট থেকে কাটা হতো, যাতে করে সে বেশি যন্ত্রণা ভোগ করে। হ্যাং ড্রন কোয়ার্টার এর ব্যবহার বিশেষ করে ইংল্যান্ডে ব্যবহার করা হয়। এটি শাস্তি দেওয়ার যত পদ্ধতি আছে তার মধ্যে অনেক ভয়ঙ্কর এবং যন্ত্রণাদায়ক। এতে করে পীড়িত ব্যক্তিটিকে একটি কাঠের তৈরি কিছু দণ্ডের সাথে বেঁধে দেওয়া হতো এবং শাস্তি দেওয়ার স্থানে নিয়ে যেয়ে সেখানে ফাঁসি দিয়ে দেওয়া হতো এবং যতক্ষণ পর্যন্ত না মৃত্যু নিশ্চিত হয় ততক্ষণ পর্যন্ত সেখানে ঝুলিয়ে রাখা হয়। এর পরপরই তাদেরকে নিচে নামিয়ে তার পেটের স্টোমাক এবং নাড়িভুড়ি সব কেটে বের করে ফেলা হতো। আর যদি পীড়িত ব্যক্তি কোনো কারণে কোনোভাবে বেঁচে থাকতো তখন তার সামনেই তার শরীরের অংশগুলোকে কেটে তার সামনেই আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, আর শেষে তার ঘাড় থেকে তার গলাটিকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর তাদের শরীরটিকে 4 টুকরায় ভাগ করা হয়, আর যা ইংল্যান্ডের আলাদা আলাদা 4টি জায়গায় ফেলে দেওয়া হয়, যাতে করে অপরাধীদের মনের ভিতরে ভয় জন্ম হয়, যাতে করে তারা অপরাধ করার মতন আর সাহস না পায়। দ্য ইম্পেলমেন্ট এভাবে দণ্ড দেওয়ার যে পদ্ধতিটি ছিল, ভ্লাদ এর ইম্পেলার নামের এক অত্যাচারী নিষ্ঠুর শাসকের মনে পছন্দের একটি পদ্ধতি ছিল। তার সৈনিক পীড়িত ব্যক্তিটিকে মোটা কিন্তু খুবই সুচালো একটি লোহার পিলারের উপরে জোরপূর্বক বসতে বাধ্য করত এবং এই পোলগুলোকে পীড়িত ব্যক্তিটিকে গেঁথে দেওয়া অবস্থায় মাটির সাথে গেঁথে দেওয়া হতো, যাতে করে পীড়িত ব্যক্তিটি নিজের শরীরের ওজন আস্তে আস্তে তাকে পিলারের অগ্রভাগ থেকে নিচ পর্যন্ত ফুটো করে ফেলত। এই ধারালো পোলটি কারো কারো তো মুখ দিয়ে বা বুক দিয়ে ভেদ করে বের হয়ে আসতো। সাধারণত এভাবে পীড়িত ব্যক্তিটিকে ঝুলিয়ে রাখার পর 3 দিন সময় লাগতো মৃত্যু হতে। ভ্লাদে একবার 20,000 লোককে ঠিক এভাবেই মেরে ফেলেছিল সেই সময়কার নিষ্ঠুর এই শাসক, এবং তাদের মৃত্যুর এই দৃশ্যটি এই নিষ্ঠুর শাসক দেখছিল আর মজা নিচ্ছিল। পাশাপাশি সেই সময় সকলের সামনে সে ভরপেট ভোজনও করে। তো বন্ধুরা, এই ভিডিওটি এখানেই শেষ করছি। আসছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। দেখতে থাকুন আমাদের এই চ্যানেল। যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।